আজিরা ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের চক্রান্ত, মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য, মুসলমানদের শত্রুতা অভাব আছে বাবা। গোটা বিশ্বের মানুষ দেখবেন খ্রিস্টান নিয়ে কোনো ঝামেলা নাই, হিন্দুদের নিয়ে কোনো ঝামেলা নাই, শিখদের নিয়ে কোনো ঝামেলা নাই, বৌদ্ধদের নিয়ে কোনো ঝামেলা নাই, জৈনদের নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা তো মুসলমানদের নিয়ে। তার মতো মানুষ যখন মারা যাবে, সমাজের মানুষ কেউ তার শ্মশানের চিতায় শোয়াবে না, ঠাড়ো করে কেউ পুঁতেও দেবে না। জানাজা হবে, গোসল হবে, কাফন পরাবে, জানাজা পড়িয়ে তারপরে আদবের সহিত সবাই কবরস্থানে নিয়ে গিয়ে কবর ডাঙাই, কবরে আমাকে আপনাকে শোয়াবে। কেন? একটাই কারণ, শুধু মুসলমান বলে। আমি আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিল পর্চাতে মুসলমান। আমার ঈমান নাই, আমি রোজা রাখি না, আমি দান খায়রাত করি না, আমি নবীকে ভালোবাসি না, কিন্তু আমার বাপ দাদু মুসলমান বলে আমরা মুসলমান। বছরে একবার কুরবানি দিই, গরুর গোশ খাই, খাসির মাংস খাই, তাই আমরা মুসলমান। আমার বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম বান্দাদেরকে এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে আমার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুমিন মুসলমান না হবে। আগে মুমিন হও, মুসলমান হও, তারপরে আমার কাছে ফিরে আস। পৃথিবীর মানুষ জীবনভর হারাম খেলো, হারামের সঙ্গে ওঠা বসা করলো, শুধু নামে মুসলমান বলে কবরে তার আগুনে পুরানো হয় না, ঠাড়ো করে কেউ কবরে পুঁতেও দেয় না। সবাই তার গোসল দেয়, সবাই তাই জানাজা পড়ে। বান্দা, তুমি যদি মুমিন মুসলমান হয়ে আসতে পারো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে আমারে স্পর্শ কখনো করবে না। সে আল্লাহ পাকের দরবারে আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এসেছি বাবা আমরা কার ইচ্ছায় পৃথিবীতে? পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? কার ইচ্ছায় বলেন? আল্লাহর ইচ্ছায়। পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। পৃথিবীতে আসার সময় মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, তখন আমার আপনার ইচ্ছে মতো আসতে কি আমরা পেরেছি? যদি আমরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশাহ জমিদারের ঘরেই আসতাম। পৃথিবীতে আসার সময় যদি নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে বেনামাজির ঘরে আসতাম না, বেছে বেছে পীর সাহেবের ঘরেই আসতাম। কিন্তু এসেছি কার ইচ্ছায়? আপনাদের এলাকায় পুরুষের সংখ্যা খুব কম, বড় আফসোস লাগছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার মা বোনরাও তো আছে, পুরুষগুলো না হয় ঘরে উপর হয়ে শুয়ে আছে, ও থাক। আমার বাবাজিরা ভাইরা আমার, আর পৃথিবী থেকে যখন যাব, মৃত্যুবরণ যখন আমরা করব, কার ইচ্ছায় যাব আমরা? ইচ্ছে মতো কি আমরা যেতে পারবো? তার ইচ্ছে মতো যাওয়া লাগবে। তিনি কখন ডাকবেন, কোন দিনে ডাকবেন, সকালে না সন্ধ্যায়, রাত্রি না ভোরে, কখন কোন সময় ডাকবে, আমাকে আপনাকে অগ্রিম জানাবে। যাই যাচ্ছি, রেডি থাক। মালাকুল মাউত ফেরেশতা ওই সময় হাজির হবে। যে সময় হাজির হবে ওই সময় বাহানা দিয়ে কেউ পার পাবে? কোনো বাহানা কাজ করবে? অর্থাৎ এসেছি তার ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহ। পৃথিবী থেকে যাব তারই ইচ্ছায়। আর এই মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? আল্লাহ। চালাচ্ছি কার ইচ্ছায়? কার ইচ্ছায় চালাচ্ছি? আল্লাহ না, ইচ্ছে মতো চালাচ্ছি আমি আপনি, চলছি ইচ্ছে মতো। ইচ্ছে হলে নামাজ পড়েন, ইচ্ছে হলে তবে জুম্মাতে যান, ইচ্ছে হলে তবে মা বোনরা পর্দা করে, মানে ইচ্ছে মতো।
যতদিন তুমি ইচ্ছে মতো চলবে, আমার আল্লাহ পাকের ঘোষণা, বেঈমানের হাতে ক্ষমতা দেবো, আর সব জায়গায় তুমি লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান চোখে দেখতে পাবে না। আল্লাহ পাকের প্রশংসার পরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, মুক্তির দূত, তিনি বিশ্বের ন্যায় বিচারপতি, প্রধান সেনাপতি। যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, তিনি আকাই নামদার তাজদারে মদিনা, আহম্মদে মুর্তজা, মোহাম্মদ মুস্তফা, বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত মায়েরা এবং বোনেরা, আর গুটি কয়েক বসে থাকা আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আপনারা অল্প হলেও যেভাবে মোহাব্বতের সঙ্গে এত গভীর রাত পর্যন্ত বসে আছেন, আল্লাহর নবী সাহাবায়ে কিরামগণ এর চাইতে উত্তমভাবে বসেছিলেন। আল্লাহর নবী আমার ওয়াজ শোনাচ্ছিলেন। নবী কোথায় ওয়াজ করছিলেন? মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়েছিলেন। যে মসজিদটা খেজুর পাতা দিয়ে ছাউনি করা ছিল, খেজুরে গুঁড়ি দিয়ে পিলার দেওয়া ছিল, নবী নিজ হাতে পাথর দিয়ে দেওয়াল সাজিয়ে সাজিয়ে তুলেছিলেন। সেই মসজিদটার নাম হলো মসজিদে নববী। আল্লাহর নবী আমার মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে ওয়াজ করছিলেন। সাহাবায়ে কিরামগণ মোহাব্বতের সঙ্গে ওয়াজ শুনছিলেন। আল্লাহর নবী আমার বয়ান করছিলেন কবরের বয়ান, নবী আমার বয়ান করছিলেন জাহান্নামের বয়ান, নবী আমার আযাবের বর্ণনা শোনাচ্ছিলেন। সাহাবায়ে কিরামগণ শুনছিলেন। আর দয়ার রাসূল আমার কথার ফাঁকে ফাঁকে বারবার একটাই কথা বলছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতির কি হবে? আল্লাহ, আমার এই উম্মতির কি হবে? এমন সময় একজন মহিলা ঘর থেকে এসেছে। নবীর বিবির একজন দাসী, কাজের মেয়ে। ওই মেয়েটা দৌড়ে এসে মসজিদের সামনে দাঁড়াইয়ে আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, আম্মা জান আপনাকে স্মরণ করেছেন। আম্মা জান মানে নবীর বিবিগণ, আমাদের মা নবীর বিবিগণেরা। আর নবী হলেন রুহানি পিতা, দয়ার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। তাই দাসী বলছেন, আপনার বিবি মানে আমার মা আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি। ওই মাদিটা দৌড়ে বাড়ি চলে গেল। আল্লাহর নবী আমার বাড়ি যাওয়ার ভাবনা ত্যাগ করে দিয়েছেন। বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে এই গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে নবী বাড়ি যাওয়ার কথা আল্লাহ রাসূল কিছু সময় ধরেই ত্যাগ করেছেন, বাড়ি যাওয়ার হলো না। নবী বাড়ি যায় নাই বলে দ্বিতীয়বার ওই মহিলাটা, ওই কাজের মেয়ে, ওই দাসী, ওই বাঁদিটা আবার এসে মসজিদের সামনে দাঁড়াইয়ে আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা আপনাকে ডাক দিয়েছেন, একবার বাড়ি চলুন না। আল্লাহর নবী দ্বিতীয়বারও বললেন, মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলি এই উম্মতির কথা ভাবতে ভাবতে নবীজি বাড়ি যাওয়ার ভাবনাকে নবী ত্যাগ করে দিয়েছেন। নবীর বাড়ি যাওয়া হলো না। তাই নবী বাড়ি গেলেন না বলে ওই কাজের মেয়ে, ওই দাসীটা তৃতীয়বার আবার নবীজির সামনে, মসজিদের সামনে দরজার কাছে দাঁড়াইছে। তৃতীয়বার আল্লাহর নবীকে কাতর কণ্ঠে কেঁদে কেঁদে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন রে? পথের মাঝে তোর সঙ্গে কেউ কি দুর্ব্যবহার করলো? তোকে কেউ কি কোনো খারাপ কথা বলেছে? বল না। ওই দিন ওই বাঁধিটা, কাজের মেয়েটা আল্লাহর নবীকে বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেনি, আমাকে কেউ খারাপ কথা বলে নাই। আপনি বাড়ি যাচ্ছেন না বলে আমার খুব কষ্ট হচ্ছে, একবার চলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনারই বাড়ির দরজার সামনে নতুন একটা মেহমান এসে দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার সাথে মোলাকাত না করে বাড়ি যাবে না বলেছে, চলেন না ইয়া রাসূলুল্লাহ। বাঁধিটা ঝরঝর করে কাঁদে, বাঁধির চোখের পানির দিকে লক্ষ্য রেখে আল্লাহর নবী আমার দৌড়ে দৌড়ে গেলেন, ছুটে গিয়ে নবী আমার থমকে দাঁড়ালেন। আল্লাহর নবীর স্মরণে এসেছে এই ঘরটা, এই বাড়িটা আমারই বিবি, যার নাম মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পা পা করে দরজায় আওয়াজ দিয়ে বলছেন, মারিয়া, মারিয়া। আলতো করে দরজাটা বিবি মারিয়া কিবতিয়া খুলে দিয়েছেন, আর দরজার আড়ালে গিয়ে দুধের বাচ্চাকে কোলে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে নবীর বিবি কাঁদছেন। আল্লাহ রাসূল আমার পা পা করে গিয়ে তার বিবি মারিয়া কিবতিয়াকে জিজ্ঞাসা করছেন, মারিয়া কাঁদছো কেন? মারিয়া কি হয়েছে বলো না, তোমার কি এমন হয়ে গেল তুমি কাঁদছো? বলবে না মারিয়া, বলো না। বিবি মারিয়া কিবতিয়া বলে না, কান্না করে। আল্লাহর নবী বলছেন, মারিয়া তোমার ডাকে সাড়া দিতে আমার দেরি হয়ে গেছে বলে তুমি রাগ করেছো, তুমি অভিমান করে তুমি কি আর কথা বলছো না? বলো না মারিয়া, তুমি রাগ করো না মারিয়া, আমার উম্মতের কথা ভাবতে গিয়ে আমার বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে মারিয়া। তখন বিবি মারিয়া নিজের কোল থেকে দুধের বাচ্চাকে নামিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দুধের বাচ্চা, যার নাম ইব্রাহিম, আজ 3 দিন হলো ছেলেটা স্তনে মুখ লাগাই নাই, আজকে 3 দিন হলো বারবার মুখে পানি দিই, ছেলে পান করে না, আজ 3 দিন হলো ছেলের গায়ে বড্ড জ্বর, ছেলেটা সকাল থেকে আব্বা আব্বা করে ডাকছিল, আপনার কোলে শুয়ে একটু আদর পেতে চাইছিল, আপনার কাঁধে চড়ে মদিনার বাজার একটু ঘুরতে চাইছিল, একবার নেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমার আপন নিজের বাচ্চা, নিজের ছেলে ইব্রাহিমকে কোলে তুলে নিয়ে আল্লাহর নবী পাটা লটকে পায়ে হাতটা নাড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল হাত ধরে পায়ে নাড়িয়ে বলছেন, হাতটা এইরকম করে নাড়িয়ে বলছেন, আব্বু বলো না কি চাইছিলে, বলো বলো। নবী আমার নাড়া দিয়েছেন, পা লটকে গেছে, হাত লটকে পড়ে গেছে। আল্লাহর নবী ঠোঁট দুটো নাড়িয়ে আল্লাহ রাসূল আমার বলছেন, আব্বু বলো না কি বলতে চাইছিলে। সেদিন মাসুম বাচ্চা আমার নবীকে কিছু বলতে চাইছেন, কিন্তু আর বলতে পারছে না, ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল, নবীকে কিছু বলতে চাইছিলেন। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলছিলেন, আব্বু তুমি আমার কাঁধে চড়ে মদিনার বাজার একটু ঘুরতে চেয়েছিলে, তুমি আমার কোলে শুয়ে একবার আদর পেতে চেয়েছিলে, তুমি চাইবে না? বলো না, আমার আসতে দেরি হয়ে গেছে, তাই কি তুমি তোমার মায়ের মতো অভিমান করে আমার সঙ্গে আর কথা বলছো না? বলো বলো না আব্বা। আল্লাহর নবীর চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে বাচ্চার চেহারাতে যেমন পড়ে গেল, বাচ্চাটা চমকে উঠে গেল। দরজার কাছে একটা নতুন মেহমান এসে দাঁড়িয়েছিল, ওই মেহমানের নাম ছিল মালাকুল মউত ফেরেশতা। ছুটে এসে আল্লাহ রাসূলের সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে বিদায় দেন, বাচ্চাকে নিতে এসেছি, আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। বাচ্চা রুহটা নিয়ে মালাকুল মউত ফেরেশতা চলে গেল। আল্লাহ রাসূল চোখের পানি ফেললেন। সাহাবায়ে কিরামগণ দৌড়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শাহজাদা পৃথিবীতে আর নাই, আপনার কলিজার টুকরা ইব্রাহিম আর নাই। আল্লাহ রাসূল গরম পানি করে গোসল করালেন, নবী আমার সাদা কাপড়টা পরালেন, বিবি মারিয়ার কোলে তুলে দিয়ে বলছেন, মারিয়া, মারিয়া
জনমের মতো একবার দেখে নাও। বিবি মারিয়া কিবতিয়ার কোল থেকে দুধের মাসুম বাচ্চাকে নিয়ে পা পা করে চলে গেলেন। আল্লাহ রসুল আমার কবরস্থ করে দিলেন। নবী আর বাড়ি এলেন না, সারা রাত মসজিদে কাটিয়ে দিচ্ছেন। যে বারান্দায় বসে, যে খুঁটিতে হেলান দিয়ে নবী বায়ান করছিলেন, ওই বারান্দায় ওই খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে নবী আমার চোখের পানি টপ টপ করে পড়ছিল। আব্দুল্লাহ নামক এক সাহাবী ছুটে গিয়ে দুই হাত বিছিয়ে দিয়েছিল। নবীর চোখের পানি পড়ছিল, আর চোখের পানিগুলো দেহ মুবারক দেহের মাঝে তিনি বুলিয়ে নিচ্ছিলেন। আব্দুল্লাহ নামক সাহাবীটা বাচ্চা ছেলের ন্যায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। আল্লাহ রসুল বলছেন, তুমি তোমার নিকটতম সাহাবী, তুমি তোমার প্রিয়তম সাহাবী, তুমি কাঁদছো কেন বলো? সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে ঘুম থেকে উঠে আপনার পবিত্র চেহারা দর্শন যদি না পাই আমার দিন ভালো যায় না। সন্ধ্যাবেলায় আপনার বাণী যদি শ্রবণ না করতে পাই আমার রাত ভালো কাটে না। আপনার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। নবী গো, আপনি দয়া করে কাঁদবেন না। সারা রাত নবী আমার মসজিদের মধ্যে ইবাদতে রাত কাটিয়ে দিলেন। ফজর হলো, সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে নবী আমার পা পা করে ওই বিবির ঘরে গিয়েছেন। দরজায় আওয়াজ দিয়ে বলছেন, মারিয়া মারিয়া। ওই কাজের মেয়েটা ছুটে এসে দরজা খুলেছেন। আল্লাহ রসুল বলছেন, আমার মারিয়া কি করে রে? বলে, মা এখনো কান্না করে, কাল থেকে চোখের পানি বন্ধ হয়নি। নবী আমার পা পা করে গিয়ে বিবি মারিয়া কিবতিয়ার গায়ে হাত বুলিয়ে বলছেন, মারিয়া তুমি কাল থেকে এখনো কাঁদো মারিয়া? তোমার চোখে কি দরিয়া আছে মারিয়া? মারিয়া তুমি কি কান্না বন্ধ করবে না? বিবি মারিয়া কিবতিয়া মাথাটা নিয়ে নবীর বুকের কাছে ঠেকালেন, আর চেহারাটা নবীর কোলের মধ্যে লটকে দিলেন। আল্লাহ রসুল তখন বিবি মারিয়া কিবতিয়ার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলছেন, মারিয়া তুমি কাল থেকে এখনো কাঁদো মারিয়া? তুমি কি কান্না বন্ধ করবে না? তখন বিবি মারিয়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা 10 মাস পেটে ধরেছিলাম, আমি তো মা 2 বছর দুধ পান করেছিলাম, সবে আমার ছেলেটা দুধ পান করা ছেড়েছিল, সবে আমার ছেলেটা আব্বা মা বলতে চাইছিল, সবে আমার ছেলেটা আবদার করতে শুরু করে দিয়েছিল। এই সময় আমার ছেলেটা আমার কোলে শুয়েছিল, স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল। আমি মা ছেলেটার দিকে তাকিয়ে থাকতাম, আমার ছেলেটা খিলখিল করে হাসতো। আমি মা আমার কলজেটা ঠান্ডা হয়ে যেত। সেদিন আল্লাহ রসুল বলছেন, মারিয়া তোমার খুব কষ্ট হচ্ছে বলো? মারিয়া তুমি তোমার ছেলেটাকে দেখবে? বলো না মারিয়া, তুমি দেখবে? দেখবে মারিয়া? নবী আমার উঠানে নেমে গেলেন, ওই আঙিনায় দাঁড়াইয়ে আকাশের দিকে এই শাহাদত আঙ্গুলটা করে ইশারা করছেন, মারিয়া মারিয়া ওই যে দেখবে এসো মারিয়া, ওই যে জান্নাতের বাগানে তোমার ছেলেটা কেমন করে ছুটছে, দেখো দেখো না, দাই হুড়েরা নিয়ে বাচ্চাকে কেমন করে আদর করছে, বাচ্চাটা খিলখিল করে হাসছে, তুমি একবার দেখো মারিয়া। বিবি মারিয়া কিবতিয়া গেলেন, নবীর কাছে গিয়ে হাতটা ধরে নামিয়ে দিলেন। আল্লাহ রসুল বলছেন, মারিয়া তুমি তোমার বাচ্চা দেখবে না? দেখবে না মারিয়া? তখন নবীর বিবি মারিয়া কিবতিয়া বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখব না। কেন? বলে, আমি যদি ছুটে গিয়ে দেখি বিশ্বাসটা আমার চোখের ওপর হয়ে যাবে, আপনার ওপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি বলে দিয়েছেন, আমি মেনে নিয়েছি, আমার ছেলেটা জান্নাতের বাগানে খেলা করছে, খিলখিল করে হাসছে। সেদিন বিবি মারিয়া কিবতিয়া আকাশের দিকে মানে মালিকের দরবারে দুটো হাত তুলে বলেছিলেন, ওগো দয়ার মালিক, এত নবী রসুল পয়গম্বর এলো, সংসার তারাও করেছিল, কখনো কখনো সংসার করতে গিয়ে এই উম্মতের কথা ভুলে গিয়েছিল, কিন্তু এমন একটা নবী পাঠিয়েছিল, এমন একটা নবী পাঠিয়েছো মালিক,
যে নবী বউ বাচ্চার ভাবনা ত্যাগ করে দেয়, সংসারের ভাবনাকে উজাড় করে দেয়, কিন্তু 1 মিনিটের জন্য এই উম্মতিকে বলতে পারে না। সেদিন আল্লাহ রসুল কেঁদেছিলেন আর বলেছিলেন, মারিয়া, আমার উম্মতকে আমি বড় ভালোবাসি, সব উজাড় করতে পারি, কিন্তু আমার উম্মতকে ভুলতে পারি না, আমি আমার উম্মতকে ভুলে যেতে পারি না। তাই তো দয়ার নবী হায়াতে 63 সাল জাহির জিন্দেগিতে জীবনভর এই উম্মতের ভাবনা ভেবেছেন, উম্মতের জন্য কান্না করেছেন। হায়াতুন নবী, জিন্দা নবী, আজও উম্মতের জন্য কাঁদছেন। কালও তোমার আমার জন্যই হাসরের ময়দানে কাঁদবেন। ওই নবীজির মোহাব্বতে ভক্তি ভরে সকলে ঝুমে ঝুমে আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমানের ছেলেরা, এ আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি পাবি, সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবি তোরা, সংসারে ইজ্জতওয়ালা হবি তোরা, বিবির কাছে সম্মান পাবি, স্বামীর কাছে বিবিরা সম্মান পাবে, ছেলে মেয়েরা সেনগোবারা ভালোবাসা পাবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, ওই নবীকে কখনো যেন ভুলে যাবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর ইত্তেবা করবি তোরা, আমার নবীর গোলামি করে জীবন পার করবি তোরা, আমার নবীর অনুসরণ করে নিবি তোরা। নবী যেমন করে খেতে বলে উম্মত তেমন করে খাবার খাবে, নবী যেমন করে পোশাকটা পরতে বলে উম্মত তেমন করে পোশাক পরবে, নবী যেই পথে চলতে বলে ওই পথে চলবি তোরা। আরে নবীর দিওয়ানা হলো তারা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসে ওই মানুষটাই আমাকে বড় ভালোবাসে। আমি দস্তরখানা বিছিয়ে খাবার খেতে বলেছি, উম্মতরা দস্তরখানা বিছিয়ে খাবার খায়। আমি নবী বলেছি দোয়া পড়ে বিসমিল্লাহ বলে খাবার শুরু খাও, তাই আমার উম্মতরা বিসমিল্লাহ বলে খাবার খায়, খাবার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করে নেয়। আমার উম্মতরা আমার আদর্শ গলায় ঝুলিয়ে নিয়েছে যারা, আমার উম্মতরা আমার সুন্নতকে ভালোবেসেছে যারা, আমি নবীকে ভালোবাসে তারা, আর নবীকে ভালোবাসে যারা, নবীর সঙ্গে হয়ে হাসতে হাসতে রহমতের জান্নাতে যাবে তারা। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম তাজরি তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এ দুনিয়ার বান্দা বান্দিরা, নবীর ইত্তেবা করবে যারা, নবীর তাবেদারি করবে যারা, নবীর গোলামি করবে যারা, ইহকালে নাজাত পাবে তারা, পরকালে হাসতে হাসতে জান্নাত যাবে তারা। সুবহানাল্লাহ। যখন আমার নবীকে ভুলে যাবি,
আমার নবীর তরিকা বাদ দিয়ে দিবি, আমি আল্লাহ বেঈমানের হাতে ক্ষমতা দেব, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গাতে অপমানিত হবে, সব জায়গাতে বেইজ্জতি হবে। ও আল্লাহ, তুমি এমন কথা কি জানিয়েছো? আল্লাহ পাক বলে, বান্দা শুনে রেখে দাও, উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, বাপ মাকে ভালোবাসো তোমরা, বাপ মাকে কষ্ট দিও না, বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে না, আর ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দাও, বিবিকে মোহাব্বত তোমরা করে নাও। সুবহানাল্লাহ। বিবিকে ভালোবাসো, কে সুবহানাল্লাহ বললো? হয়েছে? এই যে কথা বলি শোনেন, দয়ার নবী বলেন, হে দুনিয়ার মানুষের, আল্লাহর কালাম পড়ো, আল্লাহ পাকের ঘোষণা, বাপ মাকে ভালোবাসো তোমরা, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো তোমরা, বিবিকে মোহাব্বত করো, যেন তোমরা ব্যবসা করো, চাকরি করো, চাষ আবাদ করো, টাকা পয়সা রুজি রোজগার করো, বাড়ি গাড়ি করো, আহারে ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দাও। আমি আল্লাহর ঘোষণা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। টাকা পয়সা রোজগার করতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবি না। যখন আমার নবীকে ভুলে যাবি তোরা, দরজার সামনে খোদার গজব নামিয়ে দেবো। আদরের বিবি থাকবে ঘরে, গায়ে হাত বোলাবে না, আর পায়ে তেল দেবে না, ছেলে থাকবে মনের মতো, তারা কেউ আব্বা বলে চাইবে না। কষ্ট করে বালাখানা বানাবি বেটা, কিন্তু ভোগ করতে পাবি না। আর পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। আমি আল্লাহর গজব নামিয়ে দেব, খাঞ্চা বাড়া খাবার থাকবে, খেতে মাল পাবি না। চাষা 4টে রসগোল্লা খাও, বলে না বাপ 400 সুগার। বলে বাপ কুরবানির 2-4 পিস গোশ খাও, বলে খাওয়া যাবে না, হাই প্রেশার। খাঞ্চা বাড়া খাবার থাকবে, সবাই খাবে, তুমি খেতে পাবে না। আমার নবীকে যেন ভুলে যাবে না। ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকাত। আমি আল্লাহর গজব নামিয়ে দেব, সব জায়গায় বেইজ্জতি হবি, আর মরণ হবে ফাসিক হয়ে, ইমানদার হয়ে যেতে পারবি না। আমার নবীকে যখন বুকে রাখবি, সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবি। ষষ্ঠ জাতি কারা? কারা বলো? ষষ্ঠ ধর্ম কারা পেল? আমরা। ষষ্ঠ জাতি হলাম আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ নবী পেলাম আমরা। আমাদের কালেমা এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার দিন ধর্ম এক, তোমার আমার আল্লাহ এক। তুমি আমি সবাই তো এক হালতে এলাম, পৃথিবীতে সবাই এক হালতে এলাম। তুমি বলো, আমি বলো, ছেলে বলো, মেয়ে বলো, সবাই ন্যাংটো হয়ে এলাম। এসেছি না আসি নাই? নানা হাফেজ সাহেব, ইমাম সাহেব বোধহয় লুঙ্গি পরে এসেছিল। সবার হালত কিন্তু এক। পৃথিবী থেকে যখন যাব, সবাই যখন চলে যাব, সবার গোসল হবে, জানাজা হবে, সদা সবাইকে সাদা কাপড়ে মোড়ানো হবে। না পীর সাহেব বলে বোধহয় কাপড়ের রংটা লাল হবে, কথা বলে না? সবার কাপড় হবে এক কালার,
সবার পুরুষ মানুষের কাপড় হবে 3 টুকরা, সব মহিলাদের কাপড় হবে 5 টুকরা, সবার কবর হবে 3.5 হাত। সবাইকে প্রশ্ন করা হবে এক। হাফেজ সাহেবকে যে প্রশ্ন করা হবে, তোমাকেও সেই প্রশ্ন করা হবে, আমার বোনটাকে যে প্রশ্ন করা হবে, আমার ভাইটাকেও সেই প্রশ্ন করা হবে। তাহলে তোমার আমার আল্লাহ এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার দিন ধর্ম এক, তোমার আমার কালেমা এক, তুমি আমি এক হালতে এলাম, সবার হালত হবে এক, কবরে হবে এক। তবে কেন এত মারামারি খুনোখুনি বাবা? কোরআন বুকে নাও, নবীকে আঁকড়ে ধরো, ওই চকলেটের মতো যেই দিন কবরে নামিয়ে শুইয়ে দেওয়া হবে, সেই দিন জানা যাবে তোমার আমার বাহাদুরি কতটা। ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা। পৃথিবীর জমিনে লাঞ্ছিত আর মার খাচ্ছে কারা? কারা বলো? মুসলমান। আল্লাহ বলে না তোরা তো মার খেতে পারিস না, লাঞ্ছিত হতে পারিস না, তবে পৃথিবীর জমিনে তোরা মার খাবি, কারণ এটা আয় আমার নবীর গুলামি তোরা ত্যাগ করে দিয়েছিস, আহলে বায়েতকে মোহাব্বত করা ছেড়ে দিয়েছিস, আমার নবীর অনুসারী বাদ চলে গেল। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, বাংলার জমিনে যারা হাল ফেলে নেতা হলো, কখনো অসীম সরকার বলো, কখনো অধিকারী বলো, কখনো ঘোষ বলো, রাত দিন মুসলমানদের বিরুদ্ধে কটাক্ষ করে, রাত দিন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, করছে কি করছে না? ভারতের জমিনে কখনো মসজিদ ভেঙে দেয়, কখনো মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দেয়, কখনো বুলডোজার দিয়ে মসজিদগুলো ধ্বংস করে দিচ্ছে, শহীদ করে দিচ্ছে, কখনো মাজারগুলো ভেঙে দিচ্ছে, কখনো মসজিদের মাইক নামিয়ে দিচ্ছে, কখনো মুসলমানদের দাড়ি ধরে জয় শ্রীরাম বলে হত্যা করেছে, বিদেশে কাজ করতে যাওয়া ছেলেগুলোকে জয় শ্রীরাম বলে আর তাদেরকে বিদেশ থেকে বিতাড়িত করে। এ বাবাজিরা, ভাইরা আমার, এ আমার বোনের, আমার ভাইরা, পৃথিবীর জমিনে মুসলমান তো মার খেতে পারে না, কিন্তু মার খাবো কেন? এ বাবাজিরা, ভাইরা আমার, ইতিহাস শুনিয়ে দাও, ইতিহাস মনে করিয়ে দাও। এই মুসলমান জাত হলো সিংহের জাত, এই মুসলমান জাত হলো সিংহের জাত। আমরা ওয়াকফ নিয়ে আন্দোলন করছিলাম কি করছিলাম না? কথা বলে না? আচ্ছা, ওয়াকফের বিল কি বাতিল হবে? আপনাদের মনে কি হয়, বাতিল হবে? আমাদের একটা মসজিদ ভাঙলো, বাবরি মসজিদ, 92 সালের ডিসেম্বরের 6 তারিখে ওই বাবরি মসজিদ যখন শহীদ করে দিল, আমরা গোটা বিশ্বের মুসলমান আন্দোলন করেছিলাম মসজিদ কেন ভাঙবে। তখন আমরা মুসলমানরা শান্ত হলাম আর বললাম একটা মসজিদ যাচ্ছে যাক, ভারতের জমিনে হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় থাক। একটা মসজিদ যেমন কেড়ে নিল, তারপরে পরই 5টা মসজিদে আক্রমণ শুরু করে দিল। মথুরা বলো, জ্ঞানবাপী বলো, এই রকম করে 5টা মসজিদের প্রতি আক্রমণ হলো। 7 জন মুসলমান নওজোয়ানকে গুলিবিদ্ধ করে হত্যা করে দিল। তারপরে 3 তালাক নিয়ে বিল পাশ করলো, মুসলমানরা আন্দোলন শুরু করলো। ওই বিল এখনো বাতিল হলো না। নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে দিল। সবাই আন্দোলন করেছিলাম নূপুর শর্মার ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। বলো ফাঁসি কি হয়েছে? এই বাবা ভাইরা আমার, এখন ওরা বলছে মুসলমান তোমাদের ভালো চাই, তাই তোমাদের ওয়াকফের সম্পত্তিগুলো, দানের জায়গাগুলো আমাদের হাতে তুলে দাও। আমার জায়গা দান করলাম মসজিদে, আমার জায়গা দান করলাম মাদ্রাসায়, কবরডাঙ্গায়। ওরা বলছে দানের জায়গা, ওয়াকফের জায়গা দিয়ে দাও, তোমাদের ভালো করব, ভালো চাই। এতদিন কি একটাও কি ভালো করেছো বাবা? এতদিন একটাও কি মুসলমানদের ভালো করেছো? হে ভাইরা আমার,
মুসলমানরা যখন আন্দোলন শুরু করলো মুসলমানদের ব্রেনকে ঘুরিয়ে দেওয়ার জন্য কাশ্মীরে রাজনৈতিক চাল একটা ঘটিয়ে দিল। আর তখন বলল মুসলমানরা করিয়েছে। জঙ্গি ছিল যারা, সব মুসলমান ছিল তারা। জঙ্গিদের ধর্ম হয় না? ধর্ম যদি না হলো প্যান খুলে খুলে মারলো কেন? দেখছি হিন্দু লে গুলি করে মার। ভাইরাই আমার, না না, 2 বছর আগে 4 জন নওজওয়ানকে জয় শ্রীরাম বলিয়েছিল। মুসলমানের 4 জন ছেলে জয় শ্রীরাম বলে নাই বলে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তারা কোন ধর্মের ছিল তারা? না বন্ধু না, সন্ত্রাসী করে যারা, মানুষ হত্যা করে যারা, তারা কখনো ধার্মিক হতে পারে না, তাদের কখনো ধর্ম থাকতে পারে না। এ বাবাজিরা, ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের চক্রান্ত, মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য, মুসলমানদের শত্রুতা অভাব আছে বাবা। গোটা বিশ্বের মানুষ দেখবেন খ্রিস্টান নিয়ে কোনো ঝামেলা নাই, হিন্দুদের নিয়ে কোনো ঝামেলা নাই, শিখদের নিয়ে কোনো ঝামেলা নাই, বুদ্ধদের নিয়ে কোনো ঝামেলা নাই, জৈনদের নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা তো মুসলমানদের নিয়ে। কিন্তু বন্ধুরা, ইতিহাস ভুলে যেও না। আজ আছো, কাল থাকবে না, 5 বছর থাকবে, তারপরে হয়তো থাকবে না। কিন্তু গোটা বিশ্বকে শোষণ করেছিল, গোটা বিশ্বের বাদশাহ ছিল, তার নাম ছিল নমরুদ। কি নাম? ওই নমরুদ কি বলেছিল? ওই নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব। কি করব? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিল, ও ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু খুব বাড়াবাড়ি করছে। কি করবি? বলে আল্লাহকে মার্ডার করে দেবো। যে কর, চেষ্টা কর, একবার দেখ। ওই বেঈমান বাদশাহ নমরুদ বড় একটা তীরধনুক বানাইছিল, পাহাড়ে উচ্চ চূড়ায় দাঁড়াইছিল, কারণ আকাশে নাকি আল্লাহ বসে আছে। সোজাসুজি আকাশের দিকে তীর ছুড়ে দেবো, আল্লাহ মার্ডার হয়ে যাবে। বলেন তো বাবা, আল্লাহ আছেন কোথায়? কোথায় গো? হে, আল্লাহ আছে কোথায়? আল্লাহ আছে কোথায়? শুনছেন? কোথায় আল্লাহ আছে গো? এটা গজলে বলছে, আসমানে আছো প্রভু, আমি জমিনে। হ্যাঁ হ্যাঁ গো, আল্লাহ আছে কোথায়? আসমানে বসে আছে আল্লাহ, আইসক্রিম খাচ্ছে নাকি? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার ভাবনা চেঞ্জ করতে হবে। আমার আল্লাহ এমন আল্লাহ নয়। আমার আল্লাহ হলেন আকাশের মালিক, আমার আল্লাহ হলেন জমিনের মালিক, আমার আল্লাহ হলেন হায়াতের মালিক, আমার আল্লাহ মৌতের মালিক, আমার আল্লাহ আনন্দ নিরানন্দের মালিক, আমার আল্লাহ জান্নাত ও জাহান্নামের মালিক। আমার আল্লাহ তোমার ভাবনার চাইতে, তোমার ভাবনার বাইরে হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ শুধু আকাশে নয়, আমি আল্লাহ তোমার কাছে আছি। আল্লাহ কতটা কাছে? ঘাড়ের রগটা যতটা কাছে, তার চাইতেও নিকটে আমি আল্লাহ। কিছু মানুষের ধারণা আল্লাহ আকাশে বসে আছে। হিন্দুরাও জানে মালিক একজনা। মালিক কয়জনা? আল্লাহ কয়টা? হিন্দু বামুনরাও জানে আল্লাহ একজনা, মালিক হলো একজনা। কিন্তু ওরা বিশ্বাস তা করে না। ওরা বলে আমাদের মালিক হলো অনেকগুলো, একটা হতে পারে না। লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। বুদ্ধি দেবে কে? কে বলো বলো? সরস্বতী। রুজি দেবে কে? লক্ষ্মী। ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা। ওদের মনে মনে ধারণা আকাশের মালিক আর একজনা, জমিনের মালিক হলো আর একজনা। আমাদের মালিক কয়টা?
ঈশ্ব সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবহং পাপমাদং না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চতে আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণং পন্নাং বরম্ভরং আল্লাহ 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 আদাল্লাং বুকমেকম নিখাতকাম। হে বন্ধুরা আমার, এক আল্লাহ, তিনি জ্যেষ্ঠ, তিনি ষষ্ঠ, তিনি মহান প্রতিপালক। ও নমো প্রবণ্ড প্রবাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। তিনি কখনো খায় না, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আমার আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না। হবে হবে। তবে মুসলমান বোনেরা আমার, কিছু কিছু সেরেকি কাজ করছেন, দয়া করে করিয়েন না। আমার মুসলমান ঘরের ভাইয়েরা বোনেরা, মাজারে যাবেন, আল্লাহর ওলির দরবারে মাগফিরাতের কামনা করবেন, দোয়া করবেন, জিয়ারত করবেন, ছুটে গিয়ে উপর হয়ে সেজদা করিয়েন না। অনেক মানুষ আমি দেখেছি মাজারে গিয়ে উপর হয়ে সেজদা করে, পীর বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। সিজদা করা যাবে, মাথা ঠুকা যাবে। দেখবেন যারা গাড়ি চালায়, গাড়ির সামনে ছবি রাখে, ছবি, দুর্গার ছবি, কালীর ছবি। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করছিলাম, তো আমার ক্লাস ফ্রেন্ড যারা ছিল, তা আমাকে বলছে ভাইজান আমাদেরকে একটু দীঘায় নিয়ে চলেন, দীঘা যাব। তখন এখন যদি কেউ দীঘা যায়, ঘুরে এসে তাকে আবার কালেমা পড়ে ইমানদার হতে হবে। এখন আর দীঘায় গিয়ে চোখ আর ভালো থাকবে না, সর্বনাশ জিনিস। হে বাবা, তো কলকাতায় ধর্মতলায় বাসে উঠে বসে আছি, দীঘা যাব, তো ড্রাইভার দেখি ঠাকুরের ছবিতে ধূপ দেখায়, আবার বাম দিকে আছে খাজা বাবার মাজারের ছবি, সেখানেও ধূপ দেখায়। ঠাকুরও আছে, খাজা বাবার মাজারও আছে। তা মনে মনে চিন্তা করছে, ড্রাইভার যে ধূপ দেখায়, এ হিন্দু না মুসলমান? ডাইরেক্ট তো জিজ্ঞাসাও করতে পারছি না, ভাই তুমি হিন্দু না মুসলমান? তার নাম যদি জিজ্ঞাসা করি তো পরিচয় পাওয়া যাবে। ভাই আপনার নাম কি? তখন বলছে আমার নাম হলো আব্দুল জব্বার। খাঁটি মুসলমান তো। তখন ভাই এই যে আপনি এই ধূপ ঠাকুরকে দেখালেন, আবার খাজা বাবার মাজারকেও দেখাচ্ছেন, ব্যাপারটা কি? বলে আপনি বুঝবেন না, আপনি একবার বুঝিয়ে বলেন। তা বলছি দীঘার রাস্তা খুব বিপজ্জনক, কখন কোন সময় যে আপদ বিপদ হবে বলা খুব মুশকিল, গাড়ি ঘোড়ার ব্যাপার। ঠাকুর রেখেছি, কালী দুর্গা রেখেছি, পাশে খাজা বাবাকেও রেখেছি। ঠাকুর যদি কোনোদিন গোলমাল করে দেয়, আমার চিন্তা নাই, খাজা বাবা আছে। কথা বুঝলেন? আপদ বিপদের মালিককে, হায়াত মৌতের মালিককে, আনন্দ নিরানন্দের মালিককে, সর্ব জায়গার সর্বক্ষণের মালিককে, আল্লাহ। আল্লাহর ওলিদের সম্মান করবেন, মোহাব্বত করবেন, মাজারে যাবেন, জিয়ারত করবেন, আদব বজায় রাখবেন, ঈমান নষ্ট করে বাড়ি আসিয়েন না। আমার মা বোনেরা, কবরডাঙ্গায় গিয়ে সিজদা করা যায় না। আপনার এলাকায় কোনো পীর সাহেব যদি আসে, ডাইরেক্ট পীর সাহেবের সামনে দাঁড়ানো যায় না। অনেক পীর সাহেব আমরা দেখেছি, মহিলারা আসে আর সরষের তেল গরম করে পীর সাহেবের পা মালিশ করে। এটা হারাম কাজ, করা যায় না, করা যাবে না। আম্মা জান আয়েশা, আল্লাহর নবী যখন পর্দা নিয়েছেন রওজা পাকটা, যখন মা আয়েশার ঘরে নবী আমার শুয়ে আছেন, একদিকে কবর রওজা মুবারকে নবী আছেন, আর এখানে মা আয়েশা ওই ঘরে শুয়ে বসে সংসারও করে। আল্লাহর নবীর শ্বশুর মা আয়েশার আব্বা হযরত আবু বকর যখন ইন্তেকাল করলেন, নবীর ডান দিকে বারবার কবর হয়ে গেল, শুয়ে রইল। তখনও মা আয়েশা ওই ঘরে থাকে, যেই ঘরে আব্বা আছে, নবী শুয়ে আছে কবরে। আর ওমরে ফারুক যখন ইন্তেকাল করবেন, আব্দুল্লাহ নামক ওই সাহাবী
ওমরে ফারুকের সন্তান এসে বলছেন, মা, আম্মা জান আয়েশাকে বললেন, নবীর বাম দিক বরাবর আমার আব্বা শুতে চাইছে, একটু শোয়ার জায়গা করে দেন। আম্মা আয়েশা দেখলেন ওমরে ফারুক তো পরপুরুষ। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হয়ে গেল, মা আয়েশা ঘর ছেড়ে দিলেন, কারণ পরপুরুষের সামনে আর থাকা যায় না। আমার মা বোনেরা পর্দা করবেন। এখানকার মা বোনরা তবু মাশাআল্লাহ ভালো, পর্দায় চলে, নামাজ কোরআন পড়ে, স্বামীর কথা মতোই চলে। চলে কি চলে না? ঠিক বলছেন তো নাকি? চলে না। এই, তুমি বিয়ে করেছো তো নাকি? কে বলছো? বিয়ে করেছো? বিয়ে করেছে? বিয়ে করেছে? ওর কপাল গেল, ওর কপাল খারাপ। বিয়ে দিয়া মানে সারা জীবন কেঁদে মরে যাবে। এবার এ বাবাজিরা, ভাইরা আমার, দেখবেন পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় পুরুষরা না মহিলারা? কারা বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়? আজ পর্যন্ত শুনেছো যে অমুক ব্যক্তি, অমুক মহিলাটা হার্ট অ্যাটাক করে মারা গেল? শুনবে না। কারা বেশি মারা যায়? বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে পুরুষ মানুষরা হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার তার মূল কারণ হলো তাদের বিবিরা। দেখবে সারাদিন মেহনত করে মাঠ ঘাট হাট বাজার করে যখন বাড়ি ফিরবে, এমন সময় এমন একটা কথা ছুড়ে দেবে মনে হচ্ছে কলজে সেদ্ধ হয়ে গেল। কি বলছে বলো? এ বিবির জ্বলনে চিন্তা, মন খারাপ করতে করতে মানসিক পিসার এত পরিমাণে অত্যাচার হয় যা অতি অল্প দিনে এই পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। এই যে আমি বায়ান করছি, আমাকে যদি বলা হয় যে বায়ানটা চণ্ডীপুরের মাটিতে 2 ঘন্টা আপনি শুনিয়ে দিলেন, আপনার বায়ানটা আপনার বউয়ের সামনে করে আসেন তো দেখি। বউ এক সাংঘাতিক জিনিস। ও হুজুর বলো, আর হাফেজ সাহেব বলো, আর ইমাম সাহেব বলো, কি বলছে বলো? ও হচ্ছে বড় হুজুর। কে কে? বিবি। আপনার গ্রামে আমি বলেন আর ইমাম সাহেব বলেন সাংঘাতিক হুজুর, আর বিবির কাছে গেলে আমি তখন খেজুর। কি বলছে বলো? না ভুল বলছি নাকি? হে বাবাজিরা, ভাইয়ের আমার, যে সংসারে মা বোনেদের কথা কম থাকবে সেই সংসারে স্বামীরা বড় সুখী, আর যে সংসারে মহিলার কথা বেশি তার জীবনও গেল, তার কপালও গেল। কথা বুঝতে পারছেন? কিছুদিন আগে হুগলি জেলায় জলসা করে আমি ঘরে বসে বসে খাবার খাচ্ছি, আর একজন মহিলা ঘোমটা কেটে শুধু উঁকি মারছে। তা আমি বলছি, আমার মহিলাটা কি আমাকে দেখবে নাকি এরকম করছে? তখন বলছি, হুজুর আর আপনাকে দেখবো না, দেখে এলাম, আপনাকে দেখে এলাম। তা কি চাই বলো? বলে, হুজুর আমার স্বামী এই, আমার স্বামী তাই, আমার স্বামী ওই, আমার স্বামীর জন্য তাবিজ দেন একটা। তা আমি চিন্তা করছি, আমার সামনে যদি ওর স্বামীর জন্য এত অভিযোগ করে, ওর যে স্বামী হয়েছে তার কপালে কি আগুন জ্বলে। কথা বুঝতে পারছেন তো? সংসারে যার কথা বেশি, তা আমি চিন্তা করলাম এ আমার কাছে চাইছে তাবিজ। কিসের তাবিজ? বলে স্বামীকে বশ করে রাখবো, স্বামী যেন আমার কথা মতো চলে। এখানকার মা বোনরা চাই কি চাই না স্বামীর বশ করে রাখবো? 100-র মধ্যে 98টা মহিলাই চাই যে আমার স্বামী আমার বশে চলুক, আমার স্বামী যেন আমার শাশুড়ির কথা মতো না চলুক। কি বলছে বলো? হ্যাঁ, 100-র মধ্যে 98টা মহিলা। আর এমন মন্ত্র শিখে এসেছে মায়ের বাড়িতে, বুঝলেন? 2-4 মাস সংসার করবেন, কানে কানে যে ফুঁক দিয়ে দেবে, 2-4 মাস পরে তখন আব্বাকে বলছে, আব্বা আমি আলাদা হব, আর আমি কাটাবো না, আর তখন আলাদা ভিন্ন হয়ে যায়। কি বলছো? এ বাবাজিরা, ভাইরা আমার, তো আমাকে বলছে হুজুর তাবিজ দেন, আমার স্বামী যেন আমার বশে থাকে। তা আমি মনে মনে চিন্তা করলাম, তাবিজ যদি দিতে হয় তাহলে একটাই তাবিজ দেবো, সেটা হলো মুখ বন্ধ করা তাবিজ। কি বন্ধ করা তাবিজ বলো? এই মহিলার যদি মুখ বন্ধ থাকে ওই সংসারে আলহামদুলিল্লাহ সুখ পাবে। কিছু মহিলা হিজাব পরছে, আবার স্বামীকে তুই তুকারি করছে। কিছু মহিলা বোরখা পরে, হিজাব পরে, আবার স্বামীকে গাল বন্ধ করে সুযোগ পেলে। বলো বলো, ঠিক কিনা বলছি?
ঠিক না ভুল? ঠিক নয় মানে মাল সব ঘা খাওয়া মাল সব। এ বাবাজিরা ভাইরা আমার, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। তো নতুন বছরের ক্যালেন্ডার ঝুলছিল ওই ঘরে, ক্যালেন্ডারটা ছিঁড়ে কালো সুতোই বেঁধে আমি বললাম, বোন আমার এই তাবিজটা দিলাম, এই তাবিজটা যেন খুলবি না। তা বলছে হুজুর গলায় নেবো না, হাতে? না, হাতেও নিতে হবে না, গলায়ও বাঁধতে হবে না। তখন মহিলাটা বলছে হুজুর স্বামীর বালিশে দিলে কাজ হবে না? বালিশে মানে ও জানে কোথায় দিলে কাজ হবে। তা আমি বললাম বালিশেও আর দেওয়া লাগবে না, তো হুজুর তাবিজটা রাখবো কোথায়? তা আমি বললাম স্বামী যখন হাট বাজার মেহনত করে যখন বাড়ি ফিরবে, ছুটে গিয়ে স্বামীকে বলবি আসসালামু আলাইকুম। স্বামীকে বলার পর, সালাম দেওয়ার পর এই তাবিজটা দাঁতে করে টিপে ধরে থাকবি, কথা বলবি না। 40 দিন পরে বলছে আসসালামু আলাইকুম হুজুর। আমি ওয়ালাইকুম সালাম। কে? বলে আমি সেই সে। কি হয়েছে বল? বলে হুজুর আপনি তো পীর সাহেব। তাহলে কি করে বুঝলি আমি পীর সাহেব? বলে আপনার তাবিজের সাংঘাতিক কাজ, আমার স্বামী আর অশান্তি করে না। মানে করবে কি করে, তো মুখ বন্ধ করে রেখেছিলাম। কথা বুঝতে পারলেন না? আমার ভাইরা, বাড়িতে যাবেন, শুনে রাখো মা বোনরা, যার স্বামী বউকে ভালোবাসে না আর যে স্ত্রীটা স্বামীকে সম্মান করে না, ওই স্বামী স্ত্রীকে বেশি বেশি সালাম দেবে। নবীজি বলেছেন ওই বিবিরা বেশি বেশি সালাম দেবে, ঘন ঘন সালাম দেবে তার স্বামীকে, ঘন ঘন সালাম দেবে। দরজা দিয়ে বার হবে আসসালামু আলাইকুম, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। এমন মিষ্টি কথা বলবে, কলজে যেন সে ঠান্ডা হয়ে যাবে। সারাদিন মেহনত করে বাড়ি এসছে, আর এমন একটা কথা ছুড়ে দিল, মনে হচ্ছে ভাত আর খাবো না, এবার গাছের গোড়ায় গিয়ে বসে থাকি। বলো বলো, হয় কি হয় না? আচ্ছা জীবনে তো আপনি বউকে সালাম দিলেন না, যে আমি বললাম যে বিবিকে সালাম দিয়েন আপনারা। আপনি আজকে রাতের বেলায় বাড়ি গেলেন, আর ভোরের বেলায় আপনার বউ রাতের বেলায় ঘুমিয়ে গেছে, আপনি দরজার সামনে আওয়াজ দিয়ে বলছেন সালমার মা আসসালামু আলাইকুম। তখন আপনার বউ বলছে খ্যাপা নাকি, মাথা তার ছিঁড়ে গেল। কি বলছে বলো? জীবনে সালাম দেননি তো, আজকেই প্রথম দিয়েছেন। আপনার বউ ভয়ে চমকে যাবে। কি বলছেন? সালাম দেবো ইনশাল্লাহ, সালাম দেবো ইনশাল্লাহ। বড় ছোটদেরকে সালাম দাও, বিবিরা স্বামীদেরকে সালাম দাও, স্বামীরা বিবিদেরকে সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে। কে সালাম দেবে? আপনি বাইক নিয়ে যাচ্ছেন, আর ওই রাস্তার ধারে বসে আছে, সালামটা কে দেবে বলেন তো? কে দেবে সালাম? যে বসে আছে সালাম দেবে না? কে দেবে? যে গাড়ি চালাচ্ছে সে দেবে না যে বসে আছে সে দেবে? খেপা হলো না। যে গাড়ি চালাচ্ছে চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে। বসমান যদি চলমানকে সালাম দেয়, এ বাবু মনে কর গাড়ি চালাচ্ছি আমি, তুমি ঝরম করে একটা সালাম দিয়ে দিলে, চুমকে গিয়ে গাড়ি ঠুকে দেবো আমি। কথা বুঝতে পারলে? তাহলে চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে, দাদুরা নাতি পোদাদেরকে সালাম দেবে, বাপরা ছেলে মেয়েদেরকে সালাম দেবে। যে বাড়িতে যে ঘরে সালামের আদান প্রদান বেশি হবে, আল্লাহ পাক ওই বাড়িতে ওই ঘরে রহমত আর মোহাব্বত আল্লাহ বাড়িয়ে দেবে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, পৃথিবীর জমিনে ওই নমরুদ বলে বেঈমান আল্লাহকে মার্ডার করতে চেয়েছিল, বলছিলাম না? ভুলে গিয়েছিলেন নাকি? ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ালো, আকাশের দিকে তীর ছুড়বে, আল্লাহকে মার্ডার করবে, আকাশের দিকে তীর ছুড়ে দিল। আহারে উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্ত মাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ ক্যাঁচা মেরে মহা আনন্দে বলেছিল আল্লাহকে মার্ডার করে দিলাম, এই তো তীরে রক্ত লেগে আছে। আল্লাহর ফেরেশতারা বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, একবার যদি অর্ডার দেন ওই বেঈমানকে জব্দ করে আসে। আল্লাহ বলেছিল ফেরেশতা তোদের যাওয়া লাগবে না, জিন জাতিকে আসা লাগবে না। বলেন তো বাবা, ওই বেঈমানকে টাইট দেওয়ার জন্য, জব্দ করার জন্য আল্লাহর বড় সৈনিক সিপাহী এসেছিল কে? কে এসেছিল? কে গো?
মশা, পৃথিবীতে মশা নাজিল হয়ে গেল। মশা নমরুদ বাড়াবাড়ি না করবে, এই পৃথিবীতে ঝামেলা না আসবে। আচ্ছা, মশার পাওয়ার বেশি না মানুষের পাওয়ার বেশি? কার পাওয়ার? মানুষ মশাকে বড় ভয় পায়, তাই তো বেটা মশার ভয়ে মশারি টাঙায়। কি গো এ বাবাজিরা, মশাকে কম মনে করো না। আকারে ছোট হতে পারে, আল্লাহর বড় সৈনিক, তবে মানুষের পাওয়ারটা বেশি। আল্লাহ পাক মানুষকে যে পাওয়ার দিয়েছেন, সব প্রাণীকে বশ করতে পারে মানুষ, হাতে নিতে পারে মানুষ। এ মুসলমান, ওই বেঈমানকে টাইট দেওয়ার জন্য ওই দিন মশা বলেছিল, আল্লাহ একবার পৃথিবীতে পাঠিয়ে দাও, বেঈমানকে জব্দ করে আসে। পৃথিবীতে মশা হাজির হয়ে গেল, নমরুদের কানের কাছে দাঁড়িয়ে গেল, নমরুদের মাথায় ঢুকে গেল, মগজে কামড় দিতে শুরু করলো, যন্ত্রণা শুরু হয়। ওই বেঈমান নমরুদ কি করলো? মাথায় বাড়ি মারে, আবার মশা থেমে যায়, আবার কামড় দেয়, যন্ত্রণা আরো তীব্র হয়ে যায়। যত দিন যায় যন্ত্রণা বেড়ে বেড়ে যায়। একজনকে দাঁড় করাই, খরমে করে বাড়ি মার, মাথায় বাড়ি মারে। একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মারে। যত জোরে বাড়ি মারতে পারবি তত বেশি বেতন দেয়া হবে। জুতাই করে মারি বারে। দুইজনে আলোচনা করলো, কতদিন আর মারবি বারে? এক কাজ কর, ও শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়। ওই বেঈমান আল্লাহর দুশ্মনকে এমন করে জুতাই করে মারলো বারে, মাথা ফেটে গেল, নমরুদের নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, গোটা বিশ্বকে শোষণ করেছে, গোটা বিশ্বের বাদশাহ ওই নমরুদ বাড়াবাড়ি করেছে, তাই আমি মশা এমন করে টাইট দিয়ে এসেছে, আর কখনো কোনো দিন বাড়াবাড়ি নমরুদ করবে না। আগো আল্লাহ যদি চান, তো এইরকম বেঈমানগুলোকে ধূলিসাৎ করতে আল্লাহর সময় লাগবে না বন্ধু না। শুধু আন্দোলন করলেই ওয়াকফের সম্পত্তি ফিরে পাবে না, আন্দোলন করলে পরে বাবরি মসজিদকে রক্ষা পাবে না, আন্দোলন করলে পরে এ মুসলমান তোমার মসজিদ ভাঙা বন্ধ হবে না। একটা কাজ করো, যেমন তোমাদের তো ঈদ হয়ে গেল, এই তো বকরা ঈদ হয়ে গেল। ঈদ মানে খুশির দিন, ঈদ মানে খাবারের দিন, ঈদ মানে আনন্দের দিন। ঈদ হয়ে গেল, কত মানুষের ঘরে সব মাংস রয়ে গেল, আনন্দে মাংস খায়। এখনো হাতে গোনা কয়েকটা দেশ রয়েছে রে বাবা, এখনো ওই দেশে ঈদের চাঁদ ওঠে নাই, এখনো ওই দেশে ঈদের চাঁদ ওঠে নাই। উঠেছে 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 গো। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, ওরা যে ঈদের চাঁদ দেখতে পায় নাই। তোমার তো নতুন পোশাক, নতুন খাবার, দামি দামি পোশাক, দামি দামি খাবার, তাদের নতুন পোশাক তো দূরের কথা, তাদের মুখে দুমুঠো অন্ন দেওয়ার মতো কেউ নাই। কচি কচি মাসুম মাসুম ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে, যাদের বাবা নাই, মা নাই, দাদু নাই, ভাই নাই। ছোট বাচ্চা কান্না করে আর বলে, আইনাল আরব, হি আরববাসী, তোমরা কি দেখতে পাও না? আকাশের চাঁদ দেখতে পাও দূরবীন দিয়ে, অথচ 1200 কিলোমিটার দূর। ফিলিস্তিনের মুসলমানদের দেখতে পাও না? তোমরা যখন খাসির রান চিবাও, তোমরা যখন মাংস আনন্দে খাও, আমরা তখন ঘাস পাতা ছিঁড়ে ছিঁড়ে খাই। তোমাদের মনে কি মায়া হয় না? আমরা তো তোমাদেরই ভাই, আমরা তো তোমাদেরই বোন। এত কথা বলছো কেন? এ মুসলমান, ফিলিস্তিনের ছোট ছোট মাসুম মাসুম বাচ্চাগুলো, একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল ছোট বাচ্চাকে, বাবু নামাজ পড়ো? বলে আমরা সারাদিনে 6 বার নামাজ পড়ি। কয়বার? কয়বার? বলে সবাই তো 5 বার পড়ে, তোমরা 6 বার কেমনে পড়ো? বলে আমরা প্রতিদিন জানাজার নামাজ পড়ি, আমাদের প্রতিদিন জানাজার নামাজ পড়া লাগে, সারাদিনে 6 বার আমাদের নামাজ পড়তে হয়। কোন কোন বাচ্চা কাঁদে আর বলে, আল্লাহ
আর ঘাস পাতা ছিঁড়ে খেতে আর ভালো লাগে না। শুনেছি নাকি জান্নাতের অনেক দামি দামি খাবার। আল্লাহ আমাদের তাড়াতাড়ি উঠিয়ে নাও না আল্লাহ। আমরা মায়ের কোলের ভালোবাসা পাই নাই, আমরা বাপের কাঁধে চুরে একটু রাস্তা আজারে বাজারে ঘোরার সুযোগ পাই নাই, আমরা ভাই বলে বোন বলে কাউকে ডাকতে পারি নাই, আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদেরকে উঠিয়ে নাও না আল্লাহ। কোন মা বাচ্চাকে কোলে নিয়ে আছে কিন্তু বাচ্চার মাথায় মগজ নাই, কোন মা বাচ্চাকে নিয়ে কান্না করে হাত নাই, বাচ্চা চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর দরবারে বাচ্চাকে তুলে দিয়ে বলেছে, মালিক তোমার রাহে কুরবান করে দিয়েছি। বলো মুসলমান, আমরা কি দিলাম তোমার বোনের জন্য, আমার ভাইয়ের জন্য? তারা তো আমারই ভাই। শুধু আন্দোলন করলেই হয় না, সিজদায় পড়ে চোখের পানি ফেলো আর মহান মালিকের দরবারে, আল্লাহ পাকের দরবারে কান্না করে বলো, আল্লাহ তুমি যেমন নমরুদ বেঈমানকে শায়েস্তা করেছো মশা দিয়ে, আল্লাহ এই জালিমগুলোকে আল্লাহ তুমি যদি চাও তো 1 সেকেন্ড লাগবে না ধ্বংস করতে। আল্লাহ জালিমগুলোকে ধ্বংস করে দাও আর মাজলুমগুলোকে হেফাজত করে নাও। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হচ্ছে আপনাদের? বলুন তো, শুধু ঘাড় নড়িয়ে দিচ্ছেন। নারায়ে তাকবীর যখন বলছি তখন মনে হচ্ছে ঝিমিয়ে গেছেন, আর চলছে না। কটা পর্যন্ত চলবে আপনাদের প্রোগ্রামটা বাবু? এই যুবকরা কটা পর্যন্ত? 3:30? 3:30। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু মনোযোগ সহকারে শোনেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না, সংসারে সুখ পাবে, ছেলে মেয়েরা ভালোবাসা পাবে, স্বামীটা বিবির কাছে ইজ্জত পাবে, ইজ্জত বিবিটা স্বামীর কাছে ভালোবাসা পাবে। একটা কাজ করো, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকা। পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 103, লাইন নম্বর 4। সন্দেহ হলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নাও। আল্লাহ পাক জগতের মানুষকে বলে, এ দুনিয়ার মানুষেরা, কালো হও কিংবা ফর্সা, ছোট হও কিংবা বড়, আরবি হও কিংবা বিহারে, বাঙালি হও কিংবা গুজরাটে, যে কোনো দলমতের হও না কেন, আমার নবীকে ভুলবে না, আর কোরআনের মতো কিতাব যেন কখনো ছাড়বে না। কোরআন, কোরআন। ছেলে মেয়েদেরকে কোরআন পড়াও, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও। এ মা বোনেরা, তোমরাও কোরআন পড়ো। আহারে, মাটিটা ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হয়। খাস করে আমার বোনেরা যদি ভালো হয়ে যায়, সন্তান নেককার সন্তান হবে। আর মা যদি রাত দিন মোবাইলে খোঁচা মারে, সিরিয়াল আর বেহায়াপনাই চলে, ওর সন্তানটা বেশরম হবে।
এ মা, এ আমার বোনেরা, তোমাদের মতো মা, আমার মা একজন মা, খাজা বাবার মা একজন মা, বড় পীরের মা একজন মা। তোমাদের মতো কত মহিলা সন্তান আছে, পাঁচবেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, স্বামীর সেবা করে, ছেলে মেয়েকে কোরআনের তালিম দেয়। হে মা, বলো তুমি কেন পারবে না? তোমাদের কি মনে মনে হয় না আমার দুইটা তিনটা ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করব, ছেলে মেয়েগুলোকে আদবওয়ালা বানাবো? না না, আমার মতো হাফেজ সাহেব বানাতে হবে না, আমার মতো হুজুর বানানো লাগবে না, আমার মতো সব সময় পাগড়ি পরা চলা লাগবে না। এ আমার বোনেরা, সন্তানগুলোকে ডাক্তার বানাও, মাস্টার বানাও, উকিল বানাও, লেখাপড়া শেখাও। তবে হ্যাঁ, তোমার সন্তান যেন কোরআন পড়নেওয়ালা সন্তান হয়, কোরআন পড়নেওয়ালা মাস্টার হয়, কোরআন পড়নেওয়ালা ডাক্তার হয়, কোরআন পড়নেওয়ালা প্রফেসর হয়, নবীর যেন প্রেমিক হয়। সন্তান যখন নবীর আশিক হবে, কোরআন পড়নেওয়ালা সন্তান হবে, বাপ মায়ের মুখ উজ্জ্বল হবে। বাপ মা মরে যাওয়ার পর কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ আমার বোনেরা, এ আমার মায়েরা, নিজে কোরআন পড়ো। এই কোরআন পড়ে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন পড়ে আল্লাহর ওলি হয়েছে। এই কোরআন পড়লো, সাধনা করলো, খাজা বাবা মঈনুদ্দিন হাসান সঞ্জারে আল্লাহর ওলি হয়ে গেল। এই কোরআন পড়লো, সাধনা করলো, বাবা নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি হয়ে গেল। এই কোরআন পড়লো, সাধনা করলো, বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার আল্লাহর ওলি হয়ে গেল। এই কোরআন পড়লো, সাধনা করলো, বাবা শেখ শাহ আহমদ শিরগান্ধী আল্লাহর ওলি হয়ে গেল। খাজা বাগউদ্দিন নকশবন্দি আল্লাহর ওলি হয়ে গেল। হে মুসলমান, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেল। ইমামে শাফেঈ বড় ইমাম হয়ে গেল। ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সবাই কোরআন পড়লো, আল্লাহর ওলি হয়ে গেল। এ আমার মায়েরা, আমার ভাইয়েরা, আগে নিজেরা কোরআন পড়ো, ছেলে মেয়েদের কোরআনের তালিম দাও, কোরআন পড়নেওয়ালা সন্তান বানাও। না না, মায়ের পেট থেকে কাল ভূমিষ্ঠ হয়েছে আর আজ থেকেই মোবাইল ধরিয়ে দিয়েছি। হাসপাতালে বেডে আজ কি হয়েছে? ছেলে কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। তো একজনা পাশের বেড থেকে বলছে, এক কাজ কর, মোবাইলে হিন্দি গান লাগাতো, লাগা। ও যখন মোবাইলে হিন্দি গান লাগিয়েছে, হাসপাতালের বেডে বাচ্চা তখন ত্রিক ত্রিক করে লাফাচ্ছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলো তো, যে দুধের বাচ্চা মোবাইলের নেশা, মোবাইলের গান আর এসব উল্টো পাল্টা জিনিস যে তুমি শোনাইলে, দেখাইলে, এই ছেলেটা বড় যখন হবে বোধহয় খাজা বাবা হবে বোধহয়, বলো না? এই ছেলেটা বড় হওয়ার পরে বাবা নিজামউদ্দিন আউলিয়া হবে, বলো বলো বলো। এই ছেলেটা বড় হওয়ার পরে শ্বশুরকে বলবে আব্বা জান, শাশুড়িকে বলবে আম্মা জান, নিজের বাপকে বাপ বলবে না, নিজের মাকে খেতে দেবে না, নিজের বোনকে একবার তাকিয়ে দেখবে না, শালিকে বলবে তুই আমার গলার মালা, তুই যা চাইবি অসুবিধা হবে না। আর বোনের ছেলে যখন বলবে মামা, বলে শালা জান জ্বালাবি না, বলো বলো। শালির ছেলে বলছে খালু, বলে অসুবিধা নাই আছি। আর নিজের বোনের ছেলে যখন বলছে মামা, আলে জান জ্বালাবি না। হ্যাঁ গো, কুকুর বিড়াল গরু ছাগল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘোরে, মায়ের স্তনে দুধ পান করে। কুকুর বিড়াল গরু ছাগল বড় হয়ে গেলে বাপ মাকে খেতে পড়তে দেয়, কথা বলে না, বাপ মাকে খেতে পড়তে দেয়। কুকুর বিড়াল বড় হয়ে যাওয়ার পরে ওই ভাই বোনের সাথে আর সম্পর্ক রাখে? তোমার গ্রামে কত মানুষরূপী জানোয়ার আছে, নামাজ পড়লে অনেক। আমার আগের বক্তা বলছিলেন না, নামাজ ছাড়া গতি নাই। নামাজ আপনি পড়লেন অনেক, আর বাপ মাকে খেতে দিলেন না। এই যে উত্তর 24 পরগনা জলসা করে নামছিলাম,
তো একটা যুবক ছেলে 25-26 বছর বয়স সামনে এসে 500 টাকার নোট দিয়ে আমার হাতে চুমু খাচ্ছে, এরকম করছে। আমার সাংঘাতিক চুমু খাওয়া, খা দুটো খা, এরকম করে চুমু খেতে করে। তাই বললাম কি ব্যাপার? বলে আপনার ওয়াজ শুনে আমার কলজে ঠান্ডা হয়ে গেল, খুশি করে 500 টাকা দিলাম আপনাকে, আমার বউয়ের জন্য একটু দোয়া করে দেবেন। হ্যাঁ, আরে বউ কি মরে গেছে নাকি? বললো না, বেঁচে আছে এখন, বউ মরবে কেন, এখন টাটকা হয়ে আছে। তাই বললাম সবাই বাপ মায়ের জন্য দেয় আর দোয়া চায়, তা বাপ মায়ের জন্য দিবি নে? বলে 4.5 বছর হলো মায়ের সাথে কথা বলি না। কি বলো বলো? মায়ের সাথে কথা নাই, সম্পর্ক নাই, ও 500 টাকা দিয়ে বিবির জন্য দোয়া চাইছে। আপনাদের কি মনে হয় এ পার পেয়ে যাবে? বলো বলো। না না, আমি তো বড় হুজুর, আমি তো দোয়া করে দেবো, ফুরুত করে পার হয়ে যাবে। শুনে রাখো দাও বন্ধ, আমার বোনেরা, স্বামীদেরকে এই রকম আদেশ দিও না যে বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। না, বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে বাপ মায়ের সাথে খাওয়া পড়াতে আলাদা হয়ে গিয়ে বাপ মাকে না দিয়ে, বাপ মাকে না খাইয়ে নিজে খাবো, আর প্রতিবেশীকে খাওয়াবো, শ্বশুর শাশুড়িকে খাওয়াবো, বাপ মাকে দেখে না, বাপ মাকে কষ্ট দিল, বাপ মার সাথে কথা বলে না। এই রকম মানুষ যদি পীর সাহেব হয়, এই রকম মানুষ যদি তাহাজ্জুদ পড়ে, এই রকম মানুষ যদি কোরআন পড়ে, নামাজ পড়ে, কুরবানি দেয় আর হজ করে, এই রকম মানুষের জন্য জান্নাত নাই। মা বাবার সঙ্গে দুর্ব্যবহার কারণেওয়ালা ব্যক্তির জন্য জান্নাত নাই। দ্বিতীয়, যারা হক মেরে খায় তাদের জন্য জান্নাত নাই। ভাইয়ের হক মেরে খাচ্ছ যারা, বোনের হক মেরে খাচ্ছ যারা, বড় ভাইকে লিখে দিয়েছে বাপ, ছোট ভাইকে লিখে দেয়নি যারা, এই যে হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। দুটো গুনাহ মাথায় নিয়ে যাবেন না, মা বাপকে কষ্ট দিয়েন না আর হক মারিয়েন না। আল্লাহর সাথে জড়িত যে সমস্ত গুনাহ, নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হলে আল্লাহ মাফ করে না। যতক্ষণ না ওই মানুষটা মাফ না করবে আল্লাহ মাফ করে না। আমার বাবাজিরা, ভাইরা আমার, কোরআন পড়ো, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও। হাফেজ সাহেব, মৌলভী সাহেব যারা কোরআন বুকে নিয়েছে তারা, ইমাম সাহেব যারা কোরআনকে ভালোবাসে তারা, ওই ইমাম সাহেবরা বাপ মাকে কষ্ট দিতে পারবে না। ইমাম সাহেব, হাফেজ সাহেব যারা, মৌলভী সাহেব যারা, তারা কখনো সুদের কারবার করে না। হাফেজ সাহেব যারা, ইমাম সাহেব যারা লটারি কাটতে পারে না, জোয়ার আসরে কোনোদিন বসতে পারে না। ইমাম সাহেব যারা, হাফেজ সাহেব যারা, তারা কখনো হারাম খেতে পারে না। কারণ হলো তাদের বুকে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর তাদের বুকে আছে আল্লাহর কালামুল্লাহ। কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কালামুল্লাহ। আল্লাহ বলেন দুই সম্পদের ঘোষণা দিয়েছে, এক, আমার নবীকে ত্যাগ করবি না, কোরআনকে ভুলে যাবি না। আচ্ছা বলেন তো ভাইরা, আমার বোনেরা, এই কোরআন এর ওজন মোটামুটি কতটা হবে গো? কতটা হবে? এই যে কোরআন শরীফের ওজন কতটা হবে? 2-4 কিলো হবে না? মোটামুটি ক কিলো হবে গো? 2.5 কিলো হবে ওটা নাকি? 2.5-3 কিলো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলেছিল কোরআনের ওজন রাখতে পারবো না, এত ওজন, আমি পাহাড় কোরআন রাখতে পারবো না। আল্লাহ পাক বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআনেতে পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12, পৃষ্ঠা নম্বর 6। সন্দেহ হলে ইমাম সাহেব
একজনকে কাল জিজ্ঞাসা করে নিতে হয়। আল্লাহ জানিয়ে দেয়, আল্লাহ পাক বলে আমার আমানত হলো আল কোরআন। এই কোরআন পাহাড় কি দিতে চেয়েছিলাম, পাহাড় বলেছিল ভারসাম্য বজায় রাখতে পারবো না, আসমান বলেছিল রাখতে পারবো না, জমিন বলেছিল রাখতে পারবো না। আল্লাহর প্রিয়ারা নবী বলেছিল আল্লাহ তোমার আমানত যদি আমাকে দাও আমি কোনো দিন ফেলবো না। কোরআনে ওজন কতটা? এই যে 10 বছরের ছেলেটা আব্বাকে বলছে আব্বা এই যা মেঘ করেছে ধানগুলো সব ভিজে যাবে, আব্বা ওই 50 কিলো ধানের বস্তাটা আমার মাথায় দাও তো। কয় বছরের ছেলে বলছে? কয় বছরের ছেলে? আচ্ছা 10 বছরের ছেলের মাথায় যদি 50 কিলো বস্তা চাপিয়ে দেওয়া হয়, ও ছেলে বাড়ি পর্যন্ত আসবে? আর কথা বলে না, আর আসবে? তো বাপ বলছে খোকা তুই পারবি না, এর ওজন তুই নিতে পারবি না। না পারবো না মানে দাও না, দাও না আব্বা। তো বাপ কি করেছে? 50 কিলোর বস্তা 50 কিলোর বস্তা ছেলের মাথায় চাপিয়ে দিয়েছে। আর ছেলের মাথায় চাপিয়ে দেওয়ার পর বাপ বস্তার নিচে 2 হাত রেখে দিয়েছে। দিয়ে ছেলে তখন বাড়িতে যেমন রেখেছে, তা ছেলে বলছে আব্বা তুমি বললে আমি পারবো না, তা যদি না পারি তো বস্তা কি করে নিয়ে আসলাম? তা বাপ বলছে খোকা বস্তার নিচেই যদি আমার হাত দুটো না থাকতো কবে তোর জানাজা পড়তে হতো। আমার হাত ছিল বলে তুই বাড়ি পর্যন্ত বস্তা নিয়ে আসতে পারলি রে খোকা। আল্লাহ বলে বান্দা এই কোরআনের ওজনটা 2 কিলো 2.5 কিলো নয় রে বান্দা, এর এত ওজন পাহাড় বলেছিল রাখতে পারবো না, আসমান বলেছিল ভারসাম্য বজায় রাখতে পারবো না। বান্দা তুমি কোরআন বুকে নিয়েছো, বান্দা তুমি চুমা দিয়েছো, বান্দা তুমি কোরআন উঠিয়েছো, এর ওজন তুমি রাখতে তুলতে পারতে না। আমি আল্লাহ কোরআনের নিচেই কুদরতি হাত আমার রাখা আছে, কুদরতি হাত আমি রেখে দিয়েছি, তাই বান্দা তুমি কোরআন নিতে পারো। আমার ভাইরা আমার বোনেরা এটা হলো সেই কোরআন। পৃথিবীতে কত মানুষ টিউশনি পড়ায়, ছেলেদের বাচ্চাদেরকে বর্ণ পরিচয় বই পড়ায়, ও আ ক খ বলো বাপ। 10 বছর ধরে বর্ণ পরিচয় যে মানুষটা পড়াচ্ছে ওই মানুষটাকে জিজ্ঞাসা করো বর্ণ পরিচয়ের কি হাফেজ হয়েছো? পাওয়া যাবে? পাওয়া যাবে? কিন্তু লাখ লাখ মায়ের সন্তান হাফেজে কোরআন এই বিশ্বের মাটিতে ঠাড়ো হয়ে জিন্দা আছে। কোরআন কেউ মুছে দিতে পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। ভাইরা আমার এই কোরআন পড়ো, কোরআনে চুমা দাও, ছেলে মেয়েদের কোরআন বুকে তুলে দাও। কোরআনে হাত বোলালে স্বভাব পাওয়া যায়, কোরআন দেখলে স্বভাব পাওয়া যায়, কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়। এ আমার বোনেরা ঘরে কোরআন পড়ো, পেটে বাচ্চা আছে কোরআন পড়ো, কোলে বাচ্চা নিয়ে কোরআন পড়ো, ছেলে মেয়েকে দুধ পান করাচ্ছ মায়েরা কোরআন শোনাও, সূরা শোনাও, কালেমা শোনাও, গান বাজনা সিরিয়াল শোনাইও না, ভাষা খারাপ বাচ্চার কানের কাছে আর শোনাইও না। আমার বোনেরা আমার মায়েরা পৃথিবীর জমিনে যারা কোরআন নিয়েছিল, যারা কোরআন পড়েছিল, ওই বাংলাদেশের জমিনে হিন্দু ঘরের ছেলে, বাবাটার নাম ছিল শশীকান্ত ভট্টাচার্য, ছেলেটার নাম ছিল সুশান্ত ভট্টাচার্য। বামুনের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করেছিল, শিক্ষিত ছেলে, চাকরির তালাশ করেছিল, চাকরি যখন পাই না ওই বামুনের ছেলেটা কি করেছিল, বাবার সামনে বসে গেল, যজ্ঞ করে নিল, গলায় বইতে ঝুলিয়ে নিল। ছেলেটা বামুন হয়েছিল,
মণ্ডপে মণ্ডপে পূজা করেছিল। কিন্তু শিক্ষিত ছেলে সন্ধ্যাবেলায় তার ধর্মগ্রন্থ বেদ রামায়ণ পড়ে, পড়তে পড়তে বেদের পাতায় লেখা আছে আম সন্তা শরতে শতপতি মার মেঘে সুন্দরাম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে একটা গুরু আসবেন তিনি সোমবারের দিনে। দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতর উরষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর্বাবম মহা। পৃথিবীতে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। আসবেন তিনি সোমবারের দিনে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সাম্বালা শহরে, আসবেন তিনি রবিউল আউয়াল মাসে। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতে। আসবেন তিনি সোমবারের দিনে, নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বারে আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর সঙ্গে যখন মা আমিনার বিয়ে হলো, সোমবারের দিনে বিয়ে হয়েছিল। মা আমিনাকে বলেছিল, এ আমার বিবি আমিনা, বসে বসে সংসার চলবে না, তোমার পেটে বাচ্চা এসেছে, পেট তোমার একটু উঁচু হয়েছে, আমিনা আমাকে বিদায় দাও, আমাকে ব্যবসা করতে যাওয়া লাগবে। মেহনত করো, বসে বসে জুয়া খেলে এই রকম করে হারাম রোজগার করো না, মেহনত করো। হযরতে আব্দুল্লাহ ব্যবসা করতে চলে গেল। ব্যবসা করতে গেছে, মাসখানেক ব্যবসা করে বাড়ি ফিরবে। চিঠি লিখেছে, আমিনা ফিরছি রে আমিনা, এতদিন সময় লাগবে। মা আমিনা আনন্দে আধখানা ঘর সাজিয়েছে, লেপে চুপে ঘর ঝরঝরে রেখে দিয়েছে। আজকে সুন্দর নতুন পোশাকটা পরেছে, দামি খাবারটা বানিয়েছে, লুটা নিয়ে পানি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। সবাই একে একে বাড়ি আসে, আমার আব্দুল্লাহ কেন আসে না? আমার আব্দুল্লাহ আর কত দেরি হবে আসতে? ভাই সকলরা মাথা নত করে বলে, এ আমিনা, আব্দুল্লাহ আর ফিরে আসবে না, পথ হারিয়ে ফেলেছে আমিনা, আর আব্দুল্লাহ বাড়ি ফিরে আসবে না। এমন একটা পথ ধরে নিয়েছে যে ওই পথ থেকে আর বাড়ি ফিরার পথে আসবে না। আমিনা বলে, বুঝতে পারি না, কি বুঝাতে চাও? ভাই সকলরা খোলাসা করে না। আমিনা নিঃস্ব হয়ে যাবে। সবাই চোখে ইশারা করে, কেউ বলিস না। যেমন ইশারা করে, আর কতদিন আর দাদা বিয়ে রাখবে? গোপন কি রাখা যায়? এমন সময় বলেছে আমিনা, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে আব্দুল্লাহ। পথের মাঝে অসুস্থ হয়েছিল, ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহর ইন্তেকাল হলো। যেই দিন আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, সোমবারের দিন ছিল। আহারে, মা আমিনার মাথায় বাজ পড়ে গেল। পেটে 6 মাসের বাচ্চা, পেট উঁচু হয়েছিল। মা আমিনা বেধবা হয়ে গেল। মা আমিনা পেটে বাচ্চা নিয়ে চলে। যিনি পেটে আছেন তিনি হলেন দোজাহানের বাদশাহ। নবী যেই দিনে ভূমিষ্ঠ হলো, দিনটা ছিল সোমবারের দিন। নবী যেই দিনে মক্কা থেকে মদিনায় চলে গেল, সোমবারের দিনে নবী মক্কা বিজয় করে নিয়েছিল। সোমবারের দিনে নবীর কোলে মাথা রেখে মা খাদিজা যেই দিন জনমের মতো ঘুমিয়ে গেল। নবীর বিবি মা খাদিজা কার কোলে ঘুমাচ্ছেন? স্বামীর কোলে। কার কোলে? হ্যাঁ গো, আমার তোমার বিবি যদি মারা যায়, পরপুরুষরা এসেটি আবার মুখ দেখে না? মৃত্যু মহিলার মুখটা দেখে না? মুখ দেখা যাবে, মুখ দেখা যাবে। আচ্ছা, কোনো পুরুষ কোনো মহিলা যখন মারা যায়, গোসল দেওয়ার সময় পর্দা করা হয় না? যে পুরুষটা জীবন বড় ন্যাংটা জাঙ্গিয়া পরে আর বেহায়াপনা গোসল করলো, মরে যাওয়ার পরে বলছে তাকে পর্দা করতে হবে। হ্যাঁ গো, পর্দা আর লজ্জা বেঁচে থাকতে করতে হয় না, মরার পর। হ্যাঁ বলো বলো, বেঁচে থাকতে মা বোনেরা পর্দা যদি করতে হয়, বেঁচে থাকতে পর্দা করতে হয়।
কার কোলে মাথা রেখে মা খাদিজা ঘুমাচ্ছেন? স্বামীর কোলে। কবরে কে নামবে? বিবির কবরে কে নামবে? কে নামবে? বলো বলো না। বিবির গোসলটা কে দেবে? আরে এইরকম মহিলা পাওয়া যায় না, মহিলা পাওয়া যায় না। বিবির গোসলটা স্বামী দাও, আর স্বামীর গোসলটা না হয় বিবি দাও। বলো বলো। ও মরার দিনে গলা ধরে শুধু অভিনয় করে কান্না, দেখো শুধু সুর করে কান্না আর কান্না। নবী বলেছেন এই কান্না কেঁদো না, এই কান্না কাঁদলে পরে অভিনয়, এই সুর করে, এই ঢং করে কান্না, এটা লোক দেখানি কান্না। পাড়ার মেয়েরা বলছে খা, না খেলে কি কাঁদতে পারবি, খা খা। স্বামী শুয়ে আছে, মরে আছে, এ তখন হাম হাম করে এক থালা খাবার খেয়েছে, খাবার খেয়ে আবার কপালে হাত দিয়ে সুর করে করে এক দুলে দুলে কান্না করে। এই কান্না যে কাঁদা যায় না। এ মায়েরা, স্বামীর কোলে মানে নবীর কোলে মাথা রেখে শুয়ে মানে ঘুমিয়ে গেল হযরতে মা খাদিজাতুল কুবরা। নবীজির প্রতি কোরআন যেই দিন নাজিল হলো সোমবারের দিনে, নবীজি পৃথিবী থেকে যেই দিন বিদায় নিল সোমবারের দিন, ওই বামুনের ছেলেটা বাংলাদেশে বাড়ি, বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা পৃথিবীর জমিনে জগৎগুরু কে হবে বাবা? সেই দিন বাবা বলেছিল শ্রী চৈতন্য হবে, কেউ বলে গুরু নানক হবে, কেউ বলে মহাবীর হবে। না বাবা, অন্তিম মহামানব হবেন তিনি, সেখানা দিয়ে সুগন্ধ বার হবে, যার চারজন সহচর হবে তার, তিনি আসবেন সোমবারের দিনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবা আমি কোরআন পড়ব। বাবার কাছে অনুমতি নিয়ে রাতের বেলায় বামুনের ছেলে বামুন কোরআন পড়তে গেল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলে, খোকা বামুনের ছেলে কোরআন পড়বি? বলে হ্যাঁ। বলে মুসলমানের ছেলেরা শুধু মোবাইলে খোঁচা মারবে, কোরআন পড়ে না। কোরআন পড়ে পড়ে। এ জলসা কমিটি, এই যে ছেলেগুলো সব জলসা দিয়েছে, আবার পরের বছর একটা তাগড়াই হুজুর নিয়ে আসবে, আবার জলসা হবে। এদের মনে মনে ধারণা বছরে যদি একবার জলসা দিই কেউ ঠেকাতে পারবে না, ফুরুত করে জান্নাত চলে যাবে, অসুবিধা হবে না। আর সব ব্যাচ পরে নিয়েছে বুঝলেন, আর শুধু ব্যাচ পরে একবার ঘরে যাচ্ছে, আর বউকে বলছে দেখ দেখ ব্যাচ দেখ কমিটি আমি। হে যুবক ভাইরা, কোরআন পড়া লাগবে তোমাদের, নামাজ পড়া লাগবে, আর বাপ মায়ের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করো না। ভাইরা আমার, ওই বামুনের ছেলে হিন্দু ঘরের ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ আলিফ বেতে পড়েছিল, রাতের বেলায় গোসল করে আসে আর আলিফ বেতে পড়ে। ইমাম সাহেব বলে, বাবা পেশাব করে পানি নাও, পেশাব করে পানি না নিয়ে তুমি আলিফ বেতে পড়বে না। 3 মাস আলিফ বেতে পড়লো। ওই বামুনের ছেলেটা কোরআন পড়া শিখে নিল। ওই ছেলে এত মধুর গ্রন্থ কোরআন তেলাওয়াত করে, আর পূজা অর্চনা করে না। বাবা বলেছিল, খোকা কোরআন যেন পড়বি না। ওই দিন ওই মানুষটা কোরআন পড়া বন্ধ করে নাই, বাবা তেজ্য পুত্র করে দিল। ওই ছেলেটা কোরআন বুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কলেমা পড়ে নিজের নামটা পাল্টে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। কলেমা পড়ে ইমানদার হয়ে গেল, মাথায় টুপি রাখলো, গালে দাড়ি রাখলো, লম্বা পাঞ্জাবি পরে নিল। ওই নওজোয়ান যুবকটা আল্লাহর মুমিন পেয়ারা বান্দা হয়ে গেল, কোরআন পড়ে, নামাজ পড়ে। কিন্তু মুসলমানের ছেলে বলে সব ফাঁকি যেতে পারে, কিন্তু কুরবানির সময় কুরবানি বন্ধ হবে না। নামাজ বলে অসুবিধা নাই, জাকাত অসুবিধা নাই, কিন্তু ঋণ দেনা করেও কুরবানি দেওয়া চাই। কুরবানি না দিলে লোকে কি বলবে? বাপ রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। বা কুরবানি আপনি দিয়েছেন, আপনি ওয়াজিব পালন করেছেন, আপনি ওয়াজিব পালন করেছেন। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ। আপনারা মালদাহ জেলাতেই বাস করছেন। থানা কোন থানা? ইংলিশ বাজার থানা। এই ইংলিশ বাজার থানার আন্ডারে একটা ঘটনা ঘটেছিল। গ্রামের নাম আমার বলা নিষেধ, তাই বলতে পারছি না।
8 মাস আগের ঘটনা, আপনারা হয়তো শোনেন না, শুনবেন কি করে? আমার নিজের চোখে দেখা জানা। এই মালদাহ জেলায় ইংলিশ বাজার থানার আন্ডারে একটা গ্রাম আছে। ইমাম সাহেব বলছিল যে ওই গ্রামে একজন কালো আলকাতরার মতো দেখতে ময়লা মানুষ, যে মানুষটা জীবনে কোরআন পড়া জানতো না, সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারতো, কিন্তু অজু বানাইয়ে সকাল সন্ধ্যা প্রতিদিন কোরআন আঙ্গুলে হাত বোলাতো, পাতায় উল্টায় আর কোরআনে হাত বোলায়, লাইনে লাইনে হাত বোলায়। ওই আল্লাহর বান্দাটা দুপুরবেলায় ইমাম সাহেবের কাছে খেয়েছে। দুপুরবেলায় খাবার পরে ইমাম সাহেবের পাশে মসজিদে শুয়েছিল। আল্লাহর বান্দা শুয়ে আছে, ইমাম সাহেব উঠাতে গিয়ে বলে, চাচা ওঠেন, আসরের টাইম হয়েছে, আজান দেন। মুরব্বী আর ওঠে না, ইন্তেকাল হয়ে গেছে। ইমাম সাহেব ঘোষণা দিল, এলাকার মানুষ ভেঙে পড়ল, জানাজা হলো, কবর হয়ে গেল। ইমাম সাহেব খুব ভালো সৎ পরহেজগার মানুষ ছিল। 6 দিন দিবাগত রাত ইমাম সাহেব রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে তাসবিহ করছিলেন। হেলান দিয়েছিলেন, বান্দা কখন যেন ঘুমিয়ে গেছে রাতের বেলায়, ভোরের বেলায়। ইমাম সাহেব তখন স্বপ্নে দেখছে ওই মুরব্বী বান্দাটা আর আলকাতরার মতো কালো নয়, চেহারা উজ্জ্বলিত নুরানি হয়ে গেছে। তার খাঞ্চা ভরা সামনে খাবার আছে, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের বাতাস বইছে, আর তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা কি এমন ভালো কাজ করলে বাপ, কি এমন ভালো কাজ করেছো? ইমাম সাহেবকে বলে যে, বাবা মূর্খ মানুষ ছিলাম, চোখ থাকতে অন্ধ ছিলাম, জীবনে কোরআন পড়তে পারলাম না। তবে হ্যাঁ, শেষ জীবনে বড় তামান্না, কোরআন জীবনে পড়লাম না। কোরআন চুমা দিয়েছিলাম, কোরআনে হাত বুলিয়েছিলাম, কোরআন বুকে নিয়েছিলাম, আর সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে শতবার দরুদ শরীফ পড়েছিলাম। আর মালিকের দরবারে চোখের পানি ফেলে বলেছিলাম, মালিক আমি তো তোমার অজ্ঞ নাদান গুনাহগার, জীবনে গুনাহ কম করি নাই, কোরআন বুকে নিয়েছি, তোমার নবীর নামে দরুদ পড়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। কোরআনে বান্দা হাত বুলানো, কোরআন পড়তে পারে না, নবীর নামে দরুদ পড়েছিল। এই দুই সম্পদ, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ, বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিল। তাই তো আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল। এ বাবা, আপনারা 1000, 2000, 100, 10, 20 বহু মানুষ দান করেছেন। কোরআন নিয়ে আলোচনা হচ্ছিল, আমি মুসাফির হালতে আছি, টাকা কালেকশন করতে আসি নাই। আমি দুটো কথা আপনাদেরকে শোনাতে এসেছিলাম। এই দুই কথা, এক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে যদি নাজাত পেতে চাও, নবীর আদর্শ গলায় ঝোলাও, নবীর নামে বেশি বেশি দরুদ পড়ো, নবীর শানে বেশি বেশি দরুদ পড়ো। যেই বাড়িতে দরুদ বেশি বেশি হবে, ওই বাড়িতে জেন খবিশ আশ্রয় নিতে পারবে না। যে বাড়িতে নবীর নামে দরুদ শরীফ বেশি বেশি হবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করবে। যেই বাড়িতে বউ স্বামীকে দেখতে পারে না, স্বামী বউকে ভালোবাসে না, সে যেন বেশি বেশি স্বামীকে সালাম দেয় আর ঘন ঘন নবীর নামে দরুদ পড়ে যায়। দরুদ পড়ো আর কোরআন পড়ো, এই দুই সম্পদে দেখবে আল্লাহ তোমাকে সংসারে সুখ দেবে, পরকালেও তুমি নাজাত পাবে। কিন্তু বাপ, কোরআনের পারা কয়টা? এই যে কোরআনের পারা কয়টা? 40টা, 30টা পারা।